নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ছাত্র সংগঠন ছিয়াত্তর বছরের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম, কারাগারে রয়েছে হাজারো নেতাকর্মী। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। সার্টিফিকেট বাতিল হচ্ছে, ছাত্রত্ব বাতিল হচ্ছে, বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের। পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে, বাবার জানাজায় যাওয়ার সুযোগ হচ্ছে না। মেধাবী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জানাই মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ দলের পক্ষ থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়া এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেন্দ্র করে নানা অভিযোগ তোলেন। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মনে করেন ৭২-এর সংবিধান সহ মুজিববাদীর কবর রচনা করবে এই সমন্বয়করা। এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে, সেই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। কিন্তু এমন মন্তব্য শোনার পর দেশের নানান রাজনৈতিক দল দুঃখ প্রকাশ করেন। সেই সাথে সমন্বয়কদেরকে হুঁশিয়ারি দিয়ে রাজনৈতিক নেতারা বলেন, কেউ কেউ আমাদের অনেক ছাত্ররাও সংবিধান বাতিল করে দিতে চায়, নতুন সংবিধান করতে চায়। তো এখানে তো আমার মনে প্রশ্ন জাগে, আমি যে দলটি করি ওই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশ বিদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জনগণের যারা ইতিহাস লেখক তাদের কাছে স্বীকৃত তিনি মুক্তিযুদ্ধের ঘোষক। আপনি যদি সংবিধান বাতিল করে দেন, নতুন করে যদি সংবিধান রচনা করেন, যে আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি ১৯৭১ সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই ছিল স্লোগান। আমরা আওয়ামী লীগের বয়ানের কবর চাই, কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যেদিন কেউ কবর দিতে আসে আরেকবার প্রস্তুত হয়ে যান। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। দেশের সাধারণ জনগণ বলছেন সমন্বয়করা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে বলে এই নয় যে তারা যা ইচ্ছে তা করবে দেশের মধ্যে, আর দেশের মানুষের তা দেখতে হবে বলে জানান দেশের কিছু জনগণ। আজকে হাসনাদের আলাদিনের দৈত্যের চেহারাকে পরিণত হয়েছে এই সরকার। সোশ্যাল মিডিয়ায় রেশ ধরে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাংলাদেশে কবর রচিত করবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অন্যদিকে আবার নিষিদ্ধ ছাত্রলীগ বলছে ভয়ানক রূপে ফিরবে ছাত্রলীগ, আর ছাত্রলীগ ফিরলে এই সমন্বয়কদের কবর রচিত করবে ছাত্রলীগ। ধরুন আপনি ছাত্রলীগ বাদই দিলাম, কোন একটি ছাত্র সংগঠন যেটা যে কোনো দলের সঙ্গে যুক্ত, যে কোনো আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন, তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন। তার তো কিছু সদস্য আছে, আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে নীতিটা তারা বিশ্বাস করে ওটাকে মুছে ফেলতে পারবেন? নিশ্চয়ই না, পারবেন না। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।